সমুদ্রের গভীরতা আজও মানবজাতির জন্য এক অজানা রহস্য। পৃথিবীর ৩/৪ অঞ্চল পানি, তবে বিজ্ঞানীরা দাবি করেন সমুদ্রের মাত্র ৫% আমরা জানি। বাকি ৯৫% আজও গবেষণার বাইরে। প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন মহাসাগরের গভীরে অনুসন্ধান চালাচ্ছে বিজ্ঞানীরা। তারা খুঁজে বের করতে চায় যে সমুদ্রের গভীরে কী ধরনের প্রাণী বাস করে, তাদের চলাফেরার ধরন কেমন এবং কিভাবে তারা খাদ্য সংগ্রহ করে। এই অজানা জগতে সবচেয়ে বিশাল ও পরিচিত প্রাণী হল নীলতিমি। এটি শুধু বৃহত্তম রোরকোয়াল প্রাণী নয়, সমগ্র পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জীবও বটে। ক্রিলের উপরে টিকে থাকা এ দৈত্যের দৈনন্দিন খাবারের পরিমাণ কি জানেন? দিনে ৬ টন। মুখের ছাদের মতো ঝুলে থাকা ব্যালিন প্লেটের মাধ্যমে সমুদ্রের জল ছেঁকে তারা নিজেদের জন্য ক্রিল সংগ্রহ করে খায়। প্রাণীটি সাধারণত ঘণ্টায় ৫ মাইল গতিতে সাঁতার কাটে, তবে প্রয়োজনে ঘণ্টায় ২০ মাইল পর্যন্ত দ্রুতগতি অর্জন করতে পারে। আর্কটিক ছাড়া পৃথিবীর প্রায় সব মহাসাগরে এদের বিচরণ রয়েছে। এদের মধ্যে ৫টি স্বীকৃত উপপ্রজাতি রয়েছে। তারা ঋতুভিত্তিকভাবে খাদ্যক্ষেত্র ও প্রজনন ক্ষেত্রের মধ্যে পরিচায়ন করে। সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য, সমুদ্রের তলার প্রাণীদের মধ্যে নীলতিমির শব্দ সবচেয়ে জোরালো। এরা বিভিন্ন ধরনের স্পন্দন, গোঙানি ও আর্তনাদ নির্গত করে। বিজ্ঞানীদের ধারণা, জেট ইঞ্জিনের চেয়েও তীব্র, প্রায় ১৮৮ ডেসিবেল পর্যন্ত পৌঁছানো এই শব্দ সমুদ্রের ১০০০ মাইল দূর থেকেও শোনা যায়। মূলত দূরবর্তী তিমির সঙ্গে যোগাযোগ এবং অন্ধকার গভীরতায় পথ খুঁজে নেয়ার জন্যই এরা এই চমৎকার স্পন্দন ব্যবহার করে। এদিকে আধুনিক সময়ে বাণিজ্যিক তিমি শিকারের কারণে এদের সংখ্যা দিনে দিনে বিপর্যস্ত হয়েছিল। তবে এখন আন্তর্জাতিক সংস্থা ও সরকারি উদ্যোগের মাধ্যমে এদের সংরক্ষণ ও পুনরুদ্ধারে কাজ চলছে। নীলতিমি বিপন্ন প্রজাতি আইনের অধীনে সুরক্ষিত এবং ভবিষ্যতে এদের অস্তিত্ব রক্ষা করা মানবজাতির দায়িত্ব। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।